সামনে এরকম একটা স্ক্রিন আসবে, সেখান থেকে আপনি সাইন আপে ক্লিক করবেন। হয়তোবা মোবাইল স্ক্রিনে একটু ছোট আসতে পারে, কিন্তু এই সেম সব ইনফরমেশন গুলো আসলে সেম চাই। আমি পিসি থেকে দেখাচ্ছি, এর জন্য আপনি যে মোবাইল থেকে পারবেন না এরকমটা না, কারণ একই ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে। পিসি থেকেও যে ইনফরমেশন ফিল আপ করতে হবে, মোবাইল থেকেও সেই একই ইনফরমেশন এখানে ফিল আপ করতে। তো প্রথমে সাইন আপে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, যেটা আপনার ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। তো প্রথমে বলে রাখি যে এই ইনফরমেশনটা ফিল আপ করার আগে একটা জিনিস বিষয় মনে রাখবেন, যার নামে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন এবং যার এনআইডি স্মার্ট এনআইডি কার্ড আছে, তার নামের ইনফরমেশন গুলোই এখানে দিবেন। যদি ধরেন আপনার 18 বছর হয় না, আপনার এনআইডি কার্ড হয় না, তাহলে আপনার বাবা মা যদি নামে করতে চাচ্ছেন, আমার এখনো মনে আছে, আমার যখন প্রথম পারফেক্ট মানি আমি অ্যাকাউন্ট করি, তখন আমার বাবার নামে করেছিলাম আমি, ইভেন সেটা এখনো আমি ব্যবহার করি। এরকম অনেকেই সমস্যায় পড়েন। তো তারা কি করবেন, যার নামে আপনি এখানে অ্যাকাউন্ট করেন না কেন, তার বিস্তারিত মানে তার ডিটেলস ইনফরমেশন এখানে আপনি দিবেন। যেমন ধরুন এই ভাই আমাকে তার অ্যাকাউন্টটা করে দিতে বলছেন, তো আমি এখানে তার বিস্তারিত ইনফরমেশন বসাবো। মোবাইল নাম্বারটা আপনি দিতে পারেন, ইমেল অ্যাড্রেস একটা দিতে পারেন, আপনার কোনো এটার কোনো সমস্যা নাই, যে কোনো ফোন নাম্বার দিলেই হবে। এটা আপনার এনআইডি কার্ডের সাথে যে এখানে ফোন নাম্বারটা মিল থাকতে হবে এমন কোনো কথা নাই, ইমেলও মিল থাকতে হবে এমন কোনো কথা নেই। শুধু যে এই ইনফরমেশন গুলো, তার যে নাম অ্যাড্রেস, এগুলো মিল থাকতে হবে। ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস আপনি যে কোনো একটা দিলেই হবে। প্রথমে কি দিতে হবে, অ্যাকাউন্ট নেম। এটা আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, মানে এটা একটা ইউজার নেমের মতো অ্যাকাউন্ট একটা নেম। আমি আমার অ্যাকাউন্ট নেমটা দিচ্ছি, অ্যাকাউন্ট নেম দিলাম। তারপরে হলো ফুল নেম। এটা ফুল নেমটা হবে আপনার যার নামে অ্যাকাউন্ট করতেছেন তার ফুল নেমটা, যেটা এনআইডি অনুসারে, এনআইডিতে যে ইংলিশে যে নামটা আছে সেই অনুযায়ী সে ফুল নেম আমি দিচ্ছি। তারপরে হলো সিটি, তারপর অ্যাকাউন্ট টাইপ, অবশ্যই পার্সন সিলেক্ট করবেন। তারপর একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড, অবশ্যই 6 ডিজিটের হইতে হবে। এর বড় দিলেও কোনো সমস্যা নেই, তবে স্পেশাল ক্যারেক্টার, নাম্বার এগুলো মিক্স করে একটা নাম পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ড দিলাম। তারপরে এই ক্যাপচাটা এখানে ফিল আপ করবেন, মানে এখানে যেটা লেখা আছে সেটা এখানে লিখবেন। তবে আপনি যদি এখানে লেখাটা না বুঝেন, তাহলে এটার উপর একটা ক্লিক করবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে আরেকটা আসবে। দেখুন এখন সহজ একটা নাম্বার আসছে, আরো 274321। তারপরে আই এগ্রি উইথ দ্য টার্মস এন্ড কন্ডিশন, এখানে টিক দিয়ে দিবেন। তারপরে রেজিস্টারে ক্লিক করবেন। এখন আপনার রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন, সেই ইমেল অ্যাড্রেসের ইনবক্সটা চেক করবেন। সেখানে একটা ইমেল যাবে, যেখানে আপনার একটা মেম্বার আইডি দিবে। সেই মেম্বার আইডি দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। আমার ইমেলে অলরেডি একটা ইমেল চলে আসছে, এখানে কোনো লিঙ্কে ক্লিক করে কোনো ভেরিফাই করার দরকার নেই। মেম্বার আইডি দিলে সেখানে লগ ইন করতে হবে। তো আমি এখান থেকে আবার লগ ইনে চলে যাব। আমার মেম্বার আইডিটা কপি করে নিয়ে আসি। আমার মেম্বার আইডিটা কপি করে নিলাম, এই যে মেম্বার আইডি এখানে দিলাম। তারপরে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা ওখানে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার বসাইতে হবে। ক্যাপচা ফিল আপ করার পরে অথরাইজ ক্লিক করব। দেখুন আমার অ্যাকাউন্ট করা কমপ্লিট। এখন এখানে ভেরিফাই ছাড়াও অ্যাকাউন্ট চালানো যাবে। এখানে আপনি যদি পারফেক্ট মানি অ্যাকাউন্ট চালাতে চান, সেটা আপনি ভেরিফাই ছাড়াও চালাতে পারবেন, কিন্তু ভেরিফাই না করলে আপনার 2% চার্জ কাটবে, আর ভেরিফাই করলে 0.5% চার্জ কাটবে। মানে আপনি যদি $100 ট্রানজাকশন করেন, সেক্ষেত্রে 50 সেন্ট চার্জ কাটবে যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই থাকে। আর যদি ভেরিফাই না থাকে, তাহলে $100 ট্রানজাকশন করলে আপনার $2 চার্জ কাটবে। এবং এখানে ট্রানজাকশন লিমিটও অনেক বেশি হয় যখন ভেরিফাই করা হয়। তো এইসব সুবিধা পাওয়ার জন্য নরমালি আমরা ভেরিফাইটা করি এবং সিকিউর থাকার জন্য। এখন আপনার ভেরিফাই করার জন্য সেটিংসে চলে যাবেন। এখান থেকে সেটিংসে ক্লিক করার পরে দেখবেন যে আপনি যে ইনফরমেশন গুলো ফিল আপ করে এখানে অ্যাকাউন্ট করেছিলেন, সেই ইনফরমেশন গুলো এখানে আছে। এখন এখান থেকে যদি আপনি কোনো কিছু চেঞ্জও করতে চান, তাও চেঞ্জ করতে পারবেন। এবং চেঞ্জ করে এই ক্যাপচা ফিল আপ করে এখানে অ্যাপ্লাই চেঞ্জ দিয়ে দিবেন, তাহলে এখানে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। ধরুন আপনার অ্যাড্রেসটা সামান্য ভুল আছে, তো ওই সামান্য ভুলটা আপনি জাস্ট চেঞ্জ করবেন। চেঞ্জ করে তারপরে এখানে অ্যাপ্লাই চেঞ্জ দিলে ওটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আসি ভেরিফাই কিভাবে। ভেরিফিকেশন ম্যানেজমেন্টে আপনি চলে যাবেন। দেখুন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই না, নট ভেরিফাইড। তো এখানে প্রথমে কি চাইছে, নেম ভ্যালিডেশন, মানে আপনার নামটা প্রথমে ভেরিফাই করতে হবে। সেটা কিসের মাধ্যমে, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি কপি। এখানে এনআইডি কপি এখানে লেখে নাই, তো এটা আপনার এনআইডি কপি দিলেও হয়। আপনার যদি ডিজিটাল এনআইডি কার্ড থাকে, স্মার্ট এনআইডি কার্ড যেটাকে বলে, ওটা দিয়ে আপনি এখানে ভেরিফাই করতে পারবেন। তো আমি এখানে ডকুমেন্টসটা আপলোড করতেছি, এবং এখানে যে ডকুমেন্টসটা আপলোড করবেন সেটা অবশ্যই এনআইডির ফার্স্ট পার্ট, মানে প্রথম যে পার্টটা, সেটা একটা ক্লিয়ার একটা ছবি তুলে সেটা এখানে আপলোড করে সেই ছবিটা এখানে আপলোড করবেন। আপলোড দ্য ডকুমেন্ট ক্লিক করবেন। আমার ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। এরপর আছে অ্যাড্রেস ভেরিফিকেশন, মানে এটা কিন্তু আমার পেন্ডিং আছে, এটা তারা বিবেচনা করবে, তারা এটা দেখবে ভেরিফাই এর জন্য উপযুক্ত কিনা ডকুমেন্টসটা, তারপরে তারা এটা অ্যাপ্রুভ দিবে। তারপরে আসি অ্যাড্রেস ভেরিফিকেশন। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার নরমালি এখানে যে বলে দিছে, ইউটিলিটি বিল, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, বা আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট এগুলো থাকে, এগুলো থেকে আপনি অ্যাড্রেস ভেরিফাই করতে পারবেন। কিন্তু কথা হলো, বাংলাদেশের যত বিল দেয়, যত ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল বা যেটাই বিল হোক না কেন, এগুলো সবই হলো বাংলাতে ডকুমেন্টস গুলো, যার ফলে আপনারা এইখানে এসে আটকে যান। এই ভেরিফাইটা এসে সবাই আটকে যান যে এই বাংলা ডকুমেন্টস এখানে অ্যাপ্রুভ হয় না। আবার দেখা গেল একটা ডকুমেন্টস দিলেন, সেটা সিল টিল নাই, এটার জন্য আবার সমস্যা হয়। তো এই ডকুমেন্টসটা আমরা প্রোভাইড করবো আপনাকে। আপনার এনআইডি আমি আপনাকে প্রোভাইড করতে পারবো না, কিন্তু এই ডকুমেন্টসটা প্রোভাইড করার জন্য আমি আপনাকে হেল্প করবো। আপনি এর জন্য আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ বা আমাদের
ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। ডকুমেন্টস আপলোড করে আমরা কিছুক্ষণ ওয়েট করব কনফার্মেশন ইমেলের জন্য, মানে আমাকে ইমেলের মাধ্যমে তারা স্ট্যাটাস জানিয়ে দিবে ভেরিফাই অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো ভিউয়ার্স দেখেন আমার ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে সেকেন্ড ভেরিফিকেশনটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন ইউর ভেরিফিকেশন হ্যাজ বিন প্রসিড স্ট্যাটাস অ্যাপ্রুভ, মানে আমার সেকেন্ড ভেরিফিকেশনটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমার থার্ড ভেরিফিকেশনটা করতে হবে, সেটা হলো ফোন নাম্বার ভেরিফিকেশন। মানে আমি যে এখানে যে ফোন নাম্বারটা দিয়েছি এটা ভেরিফিকেশন করতে হবে। এখানে ফোন নাম্বারটা দেওয়ার পরে চেক রিসিভ পিন কোড টু প্রোভাইড ফোন নাম্বার, মানে এই ফোন নাম্বারে আমার একটা কোড যাবে, সেই কোডটা বসানোর পরে সেটা ভেরিফিকেশন করতে হবে। তো ফোন নাম্বার ভেরিফিকেশনটা খুবই ইজি, এটা আপনার যে কোনো কেউ করতে পারে। মেইন সমস্যাটা হয় এই অ্যাড্রেস ভেরিফিকেশনে। তো আমি ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে ফেলছি, মানে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট না হলে কিন্তু আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন আসবে না। আমি কোড নাম্বারটা দিয়ে দিলাম, আমার এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমার অ্যাকাউন্টের সেটিংসে আবার চলে যাব। দেখুন আমার স্ট্যাটাস ভেরিফিকেশন ম্যানেজমেন্টে যাওয়ার পরে দেখাবে আমার অ্যাকাউন্ট ভেরিফাইড। দেখুন ভেরিফিকেশন করে ফেলছি। অনেক সময় হয়তো একটু লেট হয় ভেরিফিকেশন স্ট্যাটাস জানাইতে, যে অ্যাপ্রুভ বা ডিক্লাইন এটা হওয়ার জন্য হয়তো অনেক সময় 2 দিনও সময় লাগতে পারে, কারণ এটা তাদের কার্য দিবসের উপর ডিপেন্ড করে স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে কিনা বা ডিক্লাইন করে দিচ্ছি কিনা। এটা যদি একটু দেরিতে আসে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। যখন ইমেলে আপনারা জানাই দিবেন তখনই আপনি আবার সেকেন্ড স্টেপে চলে যাবেন। তো এই হলো পারফেক্ট মানি কিভাবে একটা তৈরি করবেন এবং সম্পূর্ণ ভেরিফাই করবেন। আমি এই অ্যাকাউন্টটা কত ইজিলি আপনি ভেরিফাই করে দিচ্ছি, একবারও ডিক্লাইন হয় না। অনেকের আছে প্রথমে এনআইডি দেয় সেটা ডিক্লাইন হয়, আবার সেকেন্ড অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস দেয় সেটা ডিক্লাইন হয়। ইনশাআল্লাহ আমাদের কোনো ডকুমেন্টস এখানে ডিক্লাইন হবে না আশা রাখি। এই হলো পারফেক্ট মানি অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন সেটা টেকনিক্স। এটা আপনি নিজে নিজেও করতে পারেন বা আপনি আমাদের হেল্প নিয়েও করতে পারেন। তো এখন আসলে পারফেক্ট মানি অ্যাকাউন্ট